কৃষি প্রধান এলাকা হিসেবে ফরিদপুরের সালথা অন্যতম। বছরে ৩টি ফসল পাট, পেঁয়াজ ও ধান সমানভাবে উৎপাদন হয়ে থাকে এই অঞ্চলে। এবার বর্ষা মৌসুমে এই উপজেলায় ১২,২৯৭ হেক্টর জমিতে রোপা আমন ও বোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ধান আবাদে বেশি খরচ হওয়ায় চিন্তিত চাষিরা। বিস্তারিত প্রতিনিধি আবু নাসের হোসাইনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের সালথায় এবার বর্ষার মৌসুমে পাট কাটার পরেই জমিগুলোতে ধানের বীজ বপন ও চারা রোপণের কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে ধানের গাছে মাঠ সবুজে ছেয়ে গেছে, কিন্তু ধান আবাদে বেশি খরচ হওয়ায় চিন্তিত চাষিরা। কৃষকরা জানিয়েছেন, এবছর পাটের ফলন কম হয়েছে, দামও পেয়েছেন কম, তাই ধান চাষ বেশি আবাদ করা হয়েছে। এছাড়া জমিতে সার কীটনাশক বেশি লাগছে, এতে খরচ বেড়ে যাচ্ছে। তাই সার কীটনাশক ও তেলের দাম কমানোর দাবি কৃষকদের। এক পদে সার দিছি, হয়তো আগে 1,200 দিতাম, এবার 3-4 দেওয়া লাগছে। তারপরে ধানের ঠিকফিট দেওয়া লাগে, ইউরিয়া সার, পটাশ সার, ডিআইবি সার, এগুলো দিলে ভাড়া ধানটা ভালো হয়। সারের দাম বেশি, তারপরে সব ওষুধের দাম বেশি, তেলের দাম বেশি, সার ওষুধের দাম বেশি। এই কারণে যদি ওদের দাম কমায় কৃষক চলতে পারবে, নাহলে তো খুবই খারাপ, অনেক খরচ পড়তেছে ধানের মন। আমাদের ক্ষেত্রে লস লাভের কোনো অংশ খুবই সীমিত, কিন্তু আমাদের করা লাগবে, কারণ আমরা কৃষক মানুষ না করলে খাবো কি আমরা। অন্যদিকে সার ব্যবসায়ীরা বলছেন, সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী সার বিক্রি হচ্ছে, আর সারের কোনো ঘাটতি নেই। সরকারিভাবে বরাদ্দকৃত সকল সার সরকারি বা নির্ধারিত মূল্যের বেশি রেটে কোনো ডিলারে বিক্রি করার কোনো সুযোগ নাই। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার ও কীটনাশক বিক্রি করা হলে ব্যবস্থা নেওয়া হবে। সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ সার রয়েছে, এবং যদি কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে সার বিক্রয়ের চেষ্টা করে, সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা সদা তৎপর রয়েছে এবং অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ করা হবে। এবছর উপজেলায় ১২,২৯৭ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাট কাটার পরেই ধানের বীজ বপন ও চারা রোপণ শুরু হয়, আর 4 থেকে 5 দিন পরেই ধানের চারা রোপণের কাজ পরিপূর্ণভাবে শেষ হবে। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস নিউজ ডেস্ক।